চার বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল শাসক দল তৃণমূল কংগ্রেস। আপনাদের জানাবো, রাজ্যে 4টি বিধানসভা আসনের উপনির্বাচন। এই 4টি বিধানসভা আসনের মধ্যে রয়েছে রায়গঞ্জ, রয়েছে বাগদা এবং এর পাশাপাশি রানাঘাট দক্ষিণ বিধানসভা আসন রয়েছে। এই আসনগুলোতেই প্রার্থী ঘোষণা করা হচ্ছে। সেই সঙ্গে রয়েছে মানিকতলাও সাধন পত্নী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করল তৃণমূল, যে খবর আমরা আগেই জানিয়েছিলাম। এর পাশাপাশি বাগদা, সেখানে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। আপনাদের জানাবো, রায়গঞ্জ, সেখানেও বিধানসভার উপনির্বাচন রয়েছে। মোট 4টি বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হলো তৃণমূল কংগ্রেসের তরফে। কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে। কৃষ্ণ কল্যাণী লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন সম্প্রতি, এবং সেই কৃষ্ণ কল্যাণীকেই রায়গঞ্জে প্রার্থী করা হলো তৃণমূল কংগ্রেসের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যে 4টি আসনের ক্ষেত্রে আজকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করলো, অর্থাৎ যেখানে জুলাই মাসে ভোট রয়েছে, অর্থাৎ রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, মানিকতলা এবং বাগদা। মানিকতলার ক্ষেত্রে আমরা আগেই যেরকম বলেছিলাম যে সুপ্তি পাণ্ডে তিনি ক্যান্ডিডেট হতে চলেছে, ঠিক তেমন দেখা যাচ্ছে যে রানাঘাট দক্ষিণের ক্ষেত্রে মুকুটমণি অধিকারী, রায়গঞ্জের ক্ষেত্রে কৃষ্ণ কল্যাণী এবং বাগদার ক্ষেত্রে মধুপর্ণা ঠাকুর। ফলে কার্যত তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, এই 3 ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে যখন লোকসভার প্রার্থী ঘোষণা হয়, তারপরে এই 3 কেন্দ্রের ক্ষেত্রেই কিন্তু 3 জন প্রার্থী, অর্থাৎ রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এবং বাগদার ক্ষেত্রে যে যারা ছিলেন, যারা প্রার্থী, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই 3 কেন্দ্রের যারা বিধায়ক ছিলেন, সেই বিধায়করা কিন্তু মূলত তারা বিজেপির টিকিটে জিতলেও 21 নির্বাচনে পরবর্তীকালে তারা তৃণমূলে যোগ দেন। ফলে এবার যখন লোকসভা ভোটে তারা তৃণমূলের কাছ থেকে টিকিট পান, তখন কিন্তু কার্যত তারা সেক্ষেত্রে পদত্যাগ করে তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচন লড়েন। এবং 3 ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী এবং সেক্ষেত্রে বিশ্বজিৎ দাস, তারা 3 জনই কিন্তু কার্যত তখন পদত্যাগ করেছিলেন। এখন এই পরিপ্রেক্ষিতে কিন্তু এই 3টে সিটে মূলত নির্বাচন হচ্ছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ, এই 2 ক্ষেত্রেই কিন্তু যারা যারা পদত্যাগ করেছিলেন তাদেরকেই ফের বিধায়ক পদে তৃণমূল কংগ্রেস টিকিট দিচ্ছে। আমরা জানি কৃষ্ণ কল্যাণী তিনি লোকসভা ভোটে লড়েছিলেন, মুকুটমণি অধিকারী তিনিও লোকসভা ভোটে লড়েছিলেন, কিন্তু এই দুজনকেই কিন্তু তারা জিততে পারেননি। ফলে এই দুজনকেই এই 2টো কেন্দ্রের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস টিকিট দিচ্ছে বিধানসভা ভোটে, অর্থাৎ যে বাইপোল রয়েছে। আরো একবার দর্শকদের জানাবো যে ঠিক কোন কোন বিধানসভা আসনে উপনির্বাচনে প্রার্থী দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের তরফে। আপনাদের জানাবো, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণীকে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন, মুকুটমণি অধিকারী তিনি প্রার্থী হয়েছেন। বাগদায় প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে, এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র, সেই মানিকতলার উপনির্বাচনে সাধন পাণ্ডে, প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছে তৃণমূল। এই 4টি বিধানসভা আসনের প্রার্থী ঘোষণা করা হলো তৃণমূল কংগ্রেসের তরফে। আরও একবার জানাবো আপনাদের, যে 4টি আসন রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা, এই 4টি আসনেই প্রার্থী ঘোষণা করা হলো তৃণমূল কংগ্রেসের তরফে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, বাগদায় মধুপর্ণা ঠাকুর এবং মানিকতলায় সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস। আর ঠিক এইখানেই শ্রেয়সীর কাছে আরও একবার জানতে চাইবো, শ্রেয়সী, যেমনটা তুমি জানাচ্ছিলে, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, তাদেরকে আবারও প্রার্থী করা হয়েছে, যদিও বাগদায় বিশ্বজিৎ দাসকে প্রার্থী করা হলো না। কোনো কারণ রয়েছে, কিছু জানা যাচ্ছে? করা হয়েছে মধুপর্ণা ঠাকুর, অর্থাৎ মমতা বালা ঠাকুরের যিনি কন্যা, তাকে প্রার্থী করা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে মধুপর্ণা ঠাকুরকে কিন্তু নতুন মুখ বাগদার ক্ষেত্রে আনা হলো। মমতা বালা ঠাকুর যিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের, সেক্ষেত্রে আমরা জানি যে রাজ্যসভার সাংসদ রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার কন্যা মধুপর্ণা ঠাকুরকে, তাকে কিন্তু সেক্ষেত্রে বাগদার ক্যান্ডিডেট করা হলো। আমরা জানি যে এখানকার ক্যান্ডিডেট ছিলেন, এখান থেকে যিনি জিতে আসা বিধায়ক ছিলেন, তিনি ছিলেন বিশ্বজিৎ দাস, যিনি সেক্ষেত্রে এবার লোকসভা ভোটে লড়েছিলেন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, কিন্তু জয়লাভ করতে পারেননি। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে বাগদার ক্ষেত্রে কিন্তু মধুপর্ণা ঠাকুরকে ক্যান্ডিডেট করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। ধন্যবাদ শ্রেয়সী। আরও একবার জানাবো আপনাদের, রানাঘাট দক্ষিণ কেন্দ্র, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, এর পাশাপাশি বাগদা এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র, এই 4 আসনেই প্রার্থী ঘোষণা করা হলো তৃণমূল কংগ্রেসের তরফে। আপনাদের জানাবো, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে পরাজয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। কৃষ্ণ কল্যাণী প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফে, হেরে যাওয়ার পর তাকে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হলো মুকুটমণি অধিকারী, যিনি লোকসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন বিজেপি থেকে। তাকে প্রার্থী করা হয়েছিল রানাঘাটে লোকসভা কেন্দ্রে, তিনিও পরাজিত হয়েছেন, এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে এই মুকুটমণি অধিকারীকেই প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বাগদায় প্রার্থী করা হলো মধুপর্ণা ঠাকুরকে।
বাগদায় বিশ্বজিৎ দাস ছিলেন, তাকে লোকসভা আসনে প্রার্থী করা হয়েছিল বনগাঁয়ে। যদিও সেখানে ঠাকুর বাড়ির এক সদস্যের উপরেই আস্থা রাখলো তৃণমূল কংগ্রেস। এবং আপনাদের জানাবো, বাগদা বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন এই মধুপর্ণা ঠাকুর, যিনি ঠাকুর বাড়িরই সদস্য। আর অন্যদিকে মানিকতলা বিধানসভা কেন্দ্র, এই মানিকতলার বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করা হলো প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।